আজকে আমি আলোচনা করছি তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার একটি অঙ্কের প্রশ্নপত্র নিয়ে। অষ্টম শ্রেণীর এই প্রশ্নপত্রটি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমাদের সামনেই অঙ্ক পরীক্ষা, তো তোমাদের ভালো প্রস্তুতির জন্য আমি এই প্রশ্নপত্রটি সামনে রাখছি। এই প্রশ্নপত্রটিতেই কিন্তু একটা পরীক্ষা হয়েছে। এটি একটি স্কুলের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্নই আসতে চলেছে। সুতরাং এই অরিজিনাল প্রশ্নপত্রটি তোমরা কিন্তু খুব ভালো করে দেখো কি ধরনের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, কোন অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই বুঝতে পারবে। প্রথমে দেখো, তোমাদের 8 নম্বরের প্রশ্ন অর্থাৎ 8টি এমসিকিউ রয়েছে। তোমাদের 8টি প্রশ্নের উত্তর করতে হবে। 1-এর এ, এখানে যেটা রয়েছে, জল মিশ্রিত দুধের পাত্রে একটি পাত্রে 2/5 জল আছে। মিশ্রণে জল ও দুধের অনুপাত কত? জলের অনুপাতটি হবে, দুধ ও জলের অনুপাত এখানে হবে 2:3, কারণ জল অংশটা রয়েছে 2/5 অর্থাৎ 5 ভাগের 2 ভাগ, তাহলে বাকি হচ্ছে 3 ভাগ পড়ে থাকছে, তাহলে 3 ভাগ হচ্ছে দুধ, তাহলে 2:3, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে বিয়ে যেটা রয়েছে 0.01-এর 1% এর মান কত হবে নির্ণয় করতে হবে। এরপরে সি এর, এইভাবে যে অঙ্কগুলো রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে করবে। তারপর ধরো এই যে এক্সের পার্সেন্টেজের যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এক্সের 10% সমান 250 টাকা হলে এক্সের মান কত হবে? তাহলে তোমরা এইভাবে বের করো, এক্সের 10%, তার মানে 10x বাই 100 সমান হচ্ছে 250। তাহলে x সমান হবে 250 ইন্টু 100 বাই 10। তাহলে কাটাকাটি গেলে এরকম হচ্ছে 2500 অর্থাৎ 2500 টাকা। তোমাদের দেখো অপশানে রয়েছে 2500, 3-এ, এই অপশানটি হবে সঠিক। এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু সলভ করতে হবে। দেখো পরের পেজে যে প্রশ্নগুলো আছে, এখানে যে সিকি, আধুলি এবং মুদ্রার মূল্যের অনুপাত, এইটা কিন্তু তোমরা ভুল করবে না। মূল্যের অনুপাত আর সংখ্যার অনুপাত কিন্তু আলাদা। সিকি মানে 25 পয়সা, আধুলি মানে 50 পয়সা এবং 1 টাকা মানে 100 পয়সা। এইভাবে মূল্যগুলোর কিন্তু অনুপাত করতে বলেছে। তাহলে 25:50:100। 100টা হচ্ছে, যেহেতু সবকটা আমি পয়সাতে নিয়েছি তাই 100টাও পয়সাতে। তাহলে 1: কত হচ্ছে 2:4। তাহলে কোন অপশানটি সঠিক হচ্ছে? 2-এর অপশানটি, 1:2:4। এইভাবে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। 2 দাগে যে প্রশ্নগুলো রয়েছে, দেখো 2 নম্বরের প্রশ্ন, ছোট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। দেখো 2-এ রয়েছে, দুটি সংখ্যার যোগফল 10 এবং অন্তর 4 হলে সংখ্যা দুটি কত? তাহলে কি করতে হবে তোমাদের, কিভাবে বার করতে হবে? দুটি সংখ্যার যোগফল 10 এবং অন্তর হলো 4, এইভাবে করো। x + y = যদি 10 হয়, তাহলে x - y = হচ্ছে 4। এবার তোমরা এটাকে করে দাও, +y - y কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 2x। 2x সমান কত? 14। তাহলে x সমান হচ্ছে 7। তাহলে x এর মান যদি 7 হয়, y এর মান হবে কত? 3। 7 আর 3 10, আর তাদের অন্তর কত? 7 আর 3-এর অন্তর 4, তাহলে মিলে গেল। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে যে দেখো, সিরাপ এবং জলের অনুপাত, এই শরবত বা সিরাপের অনুপাত দিয়ে কিন্তু একটা অঙ্ক তোমাদের থাকেই, প্রত্যেক বছরে কিন্তু এই ধরনের অঙ্কগুলো থাকে। লসাগু নির্ণয় করো, ত্রৈরাশিক পদ্ধতিতে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। তারপরে যে জন লোকের যে অঙ্কগুলো ত্রৈরাশিক পদ্ধতিতে, এই জায়গাগুলো কিন্তু আসে। তারপর এই যে মিশ্রণের অঙ্ক, এখান থেকেও কিন্তু একটা না একটা থাকেই প্রত্যেকবার। পরের দেখো, পরের প্রশ্নগুলো কি আছে।
উৎপাদকে বিশ্লেষণ করো, একটা থাকেই গসাগু, গসাগু লসাগু তোমরা কিন্তু ভালো করে করবে। সরল করো, ভীষণ ইজি, মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে করবে সরলগুলো। সমাধান, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট দেখো, এই যে অঙ্কটি, এই অঙ্কটি কিন্তু বারবার আসে, অনেকবার পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই অঙ্কটা থাকে। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্ক হয়তো সংখ্যা বা একটু ঘুরিয়ে দিল, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু থাকে। এরপর জ্যামিতি পোর্শন থেকে যে জায়গাগুলো রয়েছে, এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের প্র্যাকটিস করে রাখা দরকার। এখান থেকে যে কোনো 2 কি 3টে তোমাদের আসবেই আসবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই প্রশ্নপত্রটি। প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আসার মতো। প্রশ্ন বিচিত্রায় বিভিন্ন পরীক্ষার সেটে, বিভিন্ন স্কুলের সেটে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকে। সুতরাং আমি বলবো এই কোয়েশ্চেন পেপারটি কিন্তু খুব ভালো করে দেখো, এবং এই কোয়েশ্চেন পেপারেই কিন্তু একটি স্কুলে এই কোয়েশ্চেন পেপারেই কিন্তু পরীক্ষা হয়ে গেছে। জাস্ট তোমরা আনসারগুলো দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও কমেন্টে। এরপর যেটা রয়েছে অঙ্কনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি সম্পর্কে আলোচনা। তোমরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনেরই বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেন পেতে এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা পেতে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। ভালো থেকো, টাটা।